যে গাছটায় বোল এসছে একটুখানি টেনে নিজের দিকে একটু আনুন কাছাকাছি। কাটিমোহনের। আচ্ছা, বাহ কি সুন্দর বোল এসছে দেখুন। এখনো তো অন্যান্য গাছে বোল আসছে, মাথায় মাথায় মোটা মোটা মতো হয়েছে, খোঁচা বেরিয়েছে, এবার বোল আসবে। মানে এগুলো আবার গুটি সেট হয়েছে ডালটায়, আস্তে ওখানে আটকে আছে। হ্যাঁ, এসব ছোট ছোট গুটি সেট হচ্ছে। এবারে একটাই বলি, আমার কিন্তু ওই যে চারা গাছ, অনেক বন্ধুরা কি করে চারা গাছ উঠে যায়, সেটাকে কাটিং করে আবার গ্রাফটিং করে দেয়। কিন্তু আমার মাদার গাছ আছে, আমি কিন্তু এটা করব না। কারণ মাদার গাছ, পুরানো মাদার গাছ থেকে ডোকা সায়ন কেটে যদি আমি গ্রাফটিং করি, তাহলে তার কিন্তু মুকুল আসে তাড়াতাড়ি এবং আমটাও তাড়াতাড়ি ফলবে। আর যদি আমি ওই ছোট গাছ থেকেই সায়ন কেটে বেঁধে নেই, ওই প্যাকেটের গাছ থেকেই ব্রাঞ্চ হলো, আবার ওই কচটা নিয়ে বেঁধে দিলাম, আরে একটা গাছ আমি ওইভাবে বাঁধবো কেন? সেই গাছটা কিন্তু ফল আসতে লেট হবে। আর ওই জন্য আমার নিজের গাছ থেকেই এইগুলো সংগ্রহ করেই আমি বাঁধি, যার ফলে এর বোলটা সারা বছরই তো বোল হচ্ছে আমার কাটিমন। কোনো না কোনো গাছে আসছে, আম আছে, বোল আছে, তাও তো আমি কেটে নেই, এটা এই টপে তুলে দিয়েছি। কারণ আপনি তো বারবারই বলছেন আপনার ফুল গাছের দরকার নেই, ফুল আমার ডাল দরকার। তো ঠিক আছে বন্ধুরা, এটা একটা জিনিস ছিল আমাদের, দেখিয়ে দিলাম আপনাদেরকে। বন্ধুরা দেখুন, এসব এটা হচ্ছে চাকা পাতের, এসব কাটা, এই গজিয়ে যাবে, সায়নটা যেই একটু পুরুষ্ট হবে আবার কেটে নেবে, এসব কাটা, একদম সবই ডাল কাটা কাটা। চাকা পাতের। তারপরেও ফাঁক ফাঁক দিয়ে এই একটা যেরকম এই ডালটা বাঁধছিল, এই দেখেন নাম ধরে, এটা চাকাপাত না, এটা হচ্ছে কাটিমন যেটা বলছিলাম, এই আম ধরেছে কাটিমন, ওই পড়ে গেল। আচ্ছা খেয়ে নেবো, হবে, তুলে নিন, তুলে নিন, টেনশন নেই। হ্যাঁ, এসব আম অটোমেটিক, হয়তো এটা পরিপক্ক হয়ে আছে। না না, কচি আম, ওই নাড়া পড়ে বেঁকে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা আবার এসে গেছি নিউ সুহানা নার্সারিতে। তো আলাউদ্দিন স্যার বসে একটা কাজ করছিলেন, আমি বললাম যে স্যার এটার ভিডিও করা হোক। তো উনি বললেন ঠিক আছে, এটা করে নেওয়া হোক, তারপর বাগানের দিকে যাব আমরা, ওনার কাছে কি গাছের আপডেট আছে সেটা আজকে জেনে নেব। তো আপাতত এখন যে কাজটা উনি করছেন সেটা হচ্ছে গ্রাফটিং। তো দেখুন কিভাবে শুরু থেকে একটা গাছ এলাডালকে গ্রাফটিং করার জন্য রেডি করে, আর এখানে কচ কেটে রেখেছেন উনি, দেখতেই পাচ্ছেন। এই কচগুলো কিসের? এটা আপনার কাটিমন। কাটিমোহন। অ্যাকচুয়ালি কাটিমনটার দাম কম বলে মানে অ্যাভেলেবেল আমাদের দিকে সেইভাবে পাইনি, যার ফলে কাটিমনের বাজারটা একটু মানে উঠেছে আগের থেকে। আমার কাছে তো প্রচুর কচ আছে, তো বলে কিছু অন্তত কাটিমন বেঁধে রাখতে হবে, আমার তো চালাতে হবে নার্সারি। আচ্ছা, আর আপনার কাছে খবর থাকে যে কোনটা বাজারে টান আছে বা কোনটা বেশি চলছে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবার নিজের গাছের কচ আমি 12 মাসই তো বানতে থাকি। আচ্ছা, কোনো সময় আম, কোনো সময় লেবু, কাঁঠাল, যখন যেটার ডিমান্ড থাকে। ডিমান্ডের জন্য না, এমনি সারা বছর সিজন অনুযায়ী বাঁধা হয়। আচ্ছা, এবারে মানে এগুলো নিজের প্রোডাক্ট নিজেই করি আমি। আচ্ছা, লোক দিয়ে আমি গ্রাফটিং করি না, যার ফলে আমি একটু বিজিও থাকি। অনেক বন্ধুরা ফোন করে, বলে মিস্টেক হচ্ছে, ফোনে পাওয়া যাচ্ছে না, এগুলো তো কাজের মধ্যে থাকা হয়। এবার কাস্টমার তো রেগুলার আসতেই থাকে, একদম একটু সমস্যা হয়। এবারে সবাইকে বলবো যে ফোন করলে আপনারা সবসময় 8টা, 8:30টার পরে করবে, রাত, তাহলে সুবিধা হয়, তাতে তখন আপনার বাগানের কাজটা থাকে না, তাই তো? হ্যাঁ থাকে না। এবারে অনেক ফোনও আসে, এবারে অনেক সময় বিজিও থাকি। আচ্ছা, হিসেব করতে হয় যে বাইরে মালগুলো যায় পার্সেল, সেসব আবার বিল করতে হয়, অনেক ঝামেলায় থাকি। তার ভিতরেও মানে ফোন ধরা হয়, হয়তো একটা আধটা ধরতে পারলাম না, তবু রিকোয়েস্ট করব আবার করবেন রাত্রে, হ্যাঁ 8টার পরে পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা, 62 96 10 36 61, এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। কন্ট্যাক্টও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। আর একটা জিনিস সবারকে বলে দেই, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করে অনেকে বলে এই গাছটার দাম কত, কিন্তু আমি
আমার এখানে গাছ তো দেখেছেন বিভিন্ন রকমের গাছ থাকে। এখন ছোট বড় মিডিয়াম বিভিন্ন রকম গাছ থাকে, ছোট প্যাকেট বড় প্যাকেট। এবারে ওইভাবে তো রেট করা সম্ভব হয় না, ওই জন্য সবসময় কল করে কিরকম গাছ নেবেন একটু যদি বলে দেন তাহলে আমার সুবিধা হয় রেট করতে। তো বন্ধুরা দেখতে থাকুন একদম শুরু থেকে। গাছটা এলা ডালটা কেটে নিয়েছেন উনি, কেটে নিয়ে কিভাবে কচ কেটে তৈরি করছেন ওনাকে বলবো এই তৈরি করতে করতে যদি একটু কথা বলা যায় আমাদের সঙ্গে। এটা কাটিমনের কচ। আচ্ছা। এই কাটিমন আমটা অ্যাকচুয়ালি অনেক পুরানো হয়ে গেছে এখন ভ্যারাইটিটা, কিন্তু অ্যাকচুয়ালি কাটিমন আম 12 মাসের জন্য। এর উপরে আমি যত আম দেখেছি 12 মাসি ভ্যারাইটি, সব থেকে ভালো হচ্ছে কাটিমন। এখন অনেক সবাই জেনে গেছে, দর্শক বন্ধুরা তো সব জানে। কাটিমন আম খুব ভালো ভ্যারাইটি, অথচ কিন্তু এর দাম কম। আচ্ছা, এটা দেশীয় ভ্যারাইটি বলে কি? না, এগুলো বিদেশি ভ্যারাইটি, রিসার্চ ভ্যারাইটি। আচ্ছা, কিন্তু যত অল টাইমের মধ্যে আম আছে সব থেকে কাটিমন আমটা ফলনও ভালো, খেতেও ভালো। আমটা সব টোটাল ভারতবর্ষে যেখানেই লাগাবে এই আমটা হয় ফলে। এইবারে এত সুন্দর ভ্যারাইটি, কিন্তু এর দাম কম চারা। আচ্ছা, অনেক দিন এসে গেছে আমাদের থেকেও যে মানে খাওয়ার অযোগ্য আম, সেটা আমরা যা অযোগ্য এইটাই বলছি, সেটা আমরা নিজেরা খাইওনি দেখিওনি, অথচ নতুন জাত বলে তার দাম অযথা বেশি। আচ্ছা, তাই প্রত্যেককে বলবো যে 1 বছর লেট হোক, সবসময় চাইবে যে বেশি নতুন ভ্যারাইটির পিছনে না দৌড়ে আগে নার্সারি পার্টিরা লাগাক। আচ্ছা, নার্সারিতে মাদার গাছ লাগিয়ে তার রেজাল্টটা আসুক। আচ্ছা, 1 বছর পরে লাগিয়ে দেবো, তখন দাম কমবে এবং রেজাল্টও এসে যাবে। এই করে করে বহু ভ্যারাইটি 4 কেজি ম্যাঙ্গো বড় সাইজ হয়, অনেকে প্রথম দাম দিয়ে কিনেছিল, তারা ঠকেছে যে এ তো খেতেই ভালো না, শুধু দেখতেই বড়। আচ্ছা, তাই আমি প্রত্যেককেই বলবো এইরকম ধরনের অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা, প্রত্যেককে বলবো মানে এই নিয়মটা সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। সমস্ত গাছ আগে একবার নার্সারিতে আসুক, নার্সারি ম্যানরা করুক, ফল ভালো, তাদের রেজাল্ট আসুক কেমন খেতে। আচ্ছা, তাদের দামও কমবে এবং রেজাল্টও জেনে যাচ্ছে কেমন খেতে। একদম ঠিক। আর গ্রাফটিন, অনেক বন্ধুরা বলে গ্রাফটিন কিভাবে করতে হয়, অনেকে আমি আরো ভিডিও দেখিয়েছি। আচ্ছা, অ্যাকচুয়ালি গ্রাফটিনের এটা হচ্ছে এইভাবে ধরতে হবে গাছটা, এই গাছটায় যদি বাঁধি, এইটা হচ্ছে গজানো, এই মেন গাছ থেকে গজানো, এটা বাঁধলে কি হবে, এটা একটু বেঁকে যাবে। যদিও এই রুটটা ভালো আছে, এখানে গিট আছে দুটো, ওই জন্য আমি এখান থেকে কেটে দেবো। গিটের নিচ থেকে? হ্যাঁ, এই নিচ থেকে কেটে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই সাইডটা একটু বেঁকা আছে, মানে লৌকো টাইপের, মিডিলটা একটু বসা, যার ফলে এখান থেকে কাটলে কসটা বসবে না। ঘুরিয়ে এরকম দেখে নিতে হবে। এবার যখন দেখলাম এই সাইডটা পুরো পরিষ্কার, মানে একদম ক্লিয়ার সোজা, তখন এই সাইডটা হালকা, এই ছালটা মানে ভিতরের যে কাণ্ড আছে ওই কাণ্ডর পাশ দিয়ে ছালটা এইভাবে উঠে আসবে। আর এই বুড়ি আঙুলের টিপটা এখানে রাখতে হবে, আর এই আঙুলটা, মিডিলের আঙুলটা এইরকম চাপ রাখতে হবে, মানে ছুরি যাতে ঝট করে নিচে না আসে, এখানে এইভাবে চাপ রাখতে হবে। এই দিলে তাহলে এটা মানে এদিক ওদিক হবে না, আর এইভাবে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে হালকা করে কেটে দিলাম। যতটা কাটলেন তার মধ্যে থেকে অনেকটা ফেলে দিয়ে একটুখানি রেখেছেন, তাই তো? আর এইবারে এই সাইডটা একটু হালকা বেঁকা দেখতে পাচ্ছ, আমার এই ডান সাইডে এটা একটু হালকা বেঁকা আছে, এই কসটাও নিতে হবে এরকম বেঁকা টাইপের হালকা। আচ্ছা, তাতে বেঁকায় বেঁকায় ঠেকে যাবে, তাহলে এর অপোজিটে, বেঁকার অপোজিটে এটা ছুলে নিতে হবে। এই ঠিক আছে, এইটা এই যে ছুলে নিলাম এই প্লেন ভাবে, উল্টো পিঠে হালকা একটু এই নিয়ে নিলাম, নিয়ে দেখতে হবে এটা যতটা কেটেছি এটাও ছুলতে হবে ততটা, নিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম এই, ঠিক আছে। দিয়ে এবারে এখানে বুড়ি আঙুলের টিপটা ধরে রাখতে হবে,
একটা পলিথিন নিয়ে প্রথমে এইভাবে টিপ ধরে এখানে 2 পেঁচ দিতে হবে নিচেতে, দিয়ে তারপরে আস্তে আস্তে এইভাবে পুরোটাকে ঢাকা দিতে হবে। এইভাবে ঢাকা দিলে আমার জরি কিন্তু অটোমেটিক লম্বা হচ্ছে। যদিও জরিটা এলডি জরি, আমাদের এই অর্ডার দিয়ে করানো হয়, অটোমেটিক লম্বা হচ্ছে। এই দেখেছেন, অটোমেটিক লম্বা হবে। জলও ঢুকতে পারবে না, এখানে কোনো জল ঢুকবে না, কিছুই ঢুকবে না। আর আমি নিজে করি তো, নিজে একটু ধরে বাঁধি, যার ফলে আমার মিসটা কম হয়। দেখাবো আমি ওই বেডে আমার মিস খুব কম, হয়তো 100টায় হয়তো 2টো 1টা মিস হতে পারে। যদিও আমার নিজে করি বলে একটু প্র্যাকটিস। হ্যাঁ, এবার লোক দিয়ে করলে কি হয়, তাড়াতাড়ি ওরা পয়সার জন্য শুধু কাটবে, ও দেখবে না যে এই কষ্টটা এইভাবে দেবে, ওরা ঝপঝপ করে মেরে দেবে। আপনি যে বাঁকটা দেখলেন যে এটার বাঁক আছে, আমাকে কচেরও বাঁকটা নিতে হবে, ওটা ওরা দেখবে না, ওদের দিন গেলে রোজ নেবে। এটাই হচ্ছে, চলুন দেখানো যাক। ঠিক আছে।